ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ভাইরা, আল কোরআনের দার্সে যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা এই কোরআন থেকে কোরআনের শিক্ষা আলোচনা এবং কোরআন কেন্দ্রিক আমাদের জ্ঞান অর্জনের একটি পথ আমরা এখান থেকে পাবো, নির্দেশনা পাবো। ইনশাআল্লাহ আপনারা যদি নিয়মিত কোরআনের দার্স শুনেন তাহলে আপনাদের কোরআনিক জ্ঞানে বিকশিত হবে, সমৃদ্ধ হবে। কোরআন বোঝা আপনাদের জন্য অনেক সহজ হবে। বন্ধুগণ, চলুন আমরা মূল আলোচনায় যাই। আমরা সূরা আদের আলোচনা করছিলাম। একেবারে প্রথম দিকে আমরা আলোচনা করেছিলাম সূরা আদের মাক্কি যুগের শেষ অবস্থানে তিনি বৃহৎ একটি সমাজকে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। তারা কোরআনকে অস্বীকার করেছিল, কোরআনের শিক্ষা তারা প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছিলেন, ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন। অধিকাংশ মানুষ এই কোরআনের এই কথা বিশ্বাস করেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতে এই কোরআনের সৃষ্টিতত্ত্বের একটি উপমা দিয়েছেন, উপমা দিয়ে বুঝিয়েছেন যে তিনি একজন সৃষ্টিকর্তা এবং বলেছেন যে এই বিষয়ের প্রতি যারা ঈমান আনে তারা যেন দৃঢ়ভাবে ঈমান আনে এবং এই সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের পরিচয় আছে। আমরা আগেও বলেছিলাম কোরআনের একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের একটি সম্পর্ক আছে, যোগসূত্র আছে। তো পরবর্তী আয়াতের সাথে মিল রেখে এর পরবর্তী আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়াল্লাযী, তিনি আল্লাহ, মাদ্দাল আরদ, যিনি এই মাদ্দা মানে বিস্তৃত করেছেন ভূমিকে, মানে এই জমিনকে, মাদ্দাল আরদ মানে বিস্তৃত করেছেন। তার মানে এই আয়াতের মধ্যে প্রমাণিত যে পৃথিবী এখনো বিস্তৃত হচ্ছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা কিন্তু এখন বলছে যে পৃথিবী সম্প্রসারণশীল। আল্লাহ পাক বলছেন মাদ্দাল আরদ, এই জমিনকে বিস্তৃত করেছেন বা বিস্তৃত করেন। ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া ওয়া আনহার, এবং এই পৃথিবীতে তিনি স্থাপন করেছেন নদ নদী। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লিস সামাওয়াতি, এবং তিনি এই পৃথিবীতে সমস্ত ফল, সামারাত মানে ফলমূল তিনি সৃষ্টি করেছেন। জাআলা ফিহা যাওজাইন, এবং প্রত্যেক বস্তু দুটি করে সৃষ্টি করেছেন, জোর করে। সুবহানাল্লাহ। আমরা প্রাণী জগতের দিকে তাকাই, যদি প্রাণী জগতের দিকে তাকাই তাহলে একটি পুরুষ একটি স্ত্রী। জড়ের দিকে তাকালে ধনাত্মক ঋণাত্মক, মানে এই পৃথিবীর সকল সৃষ্টিতত্ত্বে জোড়ায় জোড়ায় সৃষ্টি। এটি বিজ্ঞানও বলেছে, পুরাণও বলেছে। প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি, একটি পুংলিঙ্গ একটি স্ত্রীলিঙ্গ। আবার জড়বস্তুর মধ্যে দুটি ধর্ম আছে, একটি ঋণাত্মক আর একটি ধনাত্মক। ধনাত্মক ছাড়া ঋণাত্মক চলে না, স্ত্রী ছাড়া পুরুষ চলে না। ইউগশিল লাইলা নাহার, সে আল্লাহ, তিনি দিন এবং রাত স্থাপন করে দেন। ইন্না যালিকা লাআয়াত, এই যে এই নিদর্শন দিন এবং রাতে, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, মানে জাতির জন্য, মানুষের জন্য চিন্তার বিষয়। আসলেই তো আমরা কি সেই চিন্তা করি? এই সৃষ্টিতত্ত্বের মধ্যে আল্লাহ পাক নিদর্শন রেখেছেন চিন্তা করার জন্য। নদী কিভাবে সৃষ্টি হলো, নদীর পথ কিভাবে সৃষ্টি হলো, আধার, এই নদীর পানি কে প্রবাহিত করেন, প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কুল্লু সামারাত, এই যে প্রত্যেক ফলমূলের এক একটা ফলের এক একটা স্বাদ। আপনি মরুভূমিতে যেই সমস্ত ফলমূল হয়, পাহাড়ে যে সমস্ত ফলমূল হয়, মরুর সাথে সাথে পাহাড়ের স্বাদ মিলে না। আবার বিস্তীর্ণ ভূমি, সমতল ভূমিতে যে সমস্ত ফল ফসল হয় তার সাথে মিলে না। আমের একরকম স্বাদ, কাঁঠালের একরকম স্বাদ,
খেজুরের এক রকমের স্বাদ, জাইতুনের এক রকমের স্বাদ। এ সকল সৃষ্টি মালিক কে সৃষ্টি করেছে? সে আল্লাহ। এগুলি নিয়ে চিন্তা করতে হবে বন্ধুগণ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আয়াতে কারিমা থেকে কিছু বিষয় আর শিক্ষা তৌফিক দান করেন। মানে দেখেন, এক থেকে নিয়ে নাম্বার আয়াতে আল্লাহ পাক প্রত্যেক আয়াতের শেষে বলেছেন যে এরা এই বিশাল নিদর্শন থাকার পরেও এরা ঈমান আনে না। তারপরে এই সৃষ্টি দেখে যদি আমরা ভাবি তাহলে আমরা আমাদের ঈমান সুদৃঢ় হবে। তারপরে এই সৃষ্টি নিদর্শন দেখে যখন চিন্তা করি তখন আমরা চিন্তাশীল হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে চিন্তাশীল হৃদয়ের অধিকারী, চিন্তাশীল মনের অধিকারী হওয়ার তৌফিক দান করুন।